নমস্কার, আমার হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, শুনবেন, নিশ্চয়ই কাজে আসবে, ভালো লাগবে। আজকের বিষয়, আপনি কতটা আপনার ধন সম্পদের অধিকারী হবেন। এই হাত, এটা হৃদয় রেখা, ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখা, শিরোরেখা এবং এটাকে বলে আয়ুরেখা। তাইলে আমি এই রেখাগুলো মুছে দেব, কারণ আমার পরিষ্কার করে যে রেখার সম্বন্ধে আলোচনা করব সেই রেখাটাই আমি এখানে দেখাবো, তাই আপনাদের সুবিধা হবে। এজন্য আমি এই রেখাগুলো মুছে দিলাম। ঊর্ধ্বরেখা বা আয়ুরেখা যদি মণিবন্ধের ঠিক একটু উপর থেকে এই অনামিকা বা মধ্যমায় পৌঁছায়, এই মণিবন্ধ থেকে একটু উপর থেকে শুরু হয়ে এই রেখা অথবা এই রেখাতে যদি পৌঁছায়, তাহলে তার প্রচুর ধনাগম হবে এবং সেই জাতক বা জাতিকা তার পুত্র কন্যা সন্তানাদিদের নিয়ে চিরসুখী হয়ে থাকবেন, চিরসুখী হবেন। যে সমস্ত জাতক বা জাতিকাদের এই ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখাটি এই মণিবন্ধের একটু উপর থেকে এরকম জায়গা থেকে উঠে অনামিকা বা শনির আঙ্গুল বা এই মধ্যমার দিকে যাবে, এরকম অথবা এরকম হতে পারে, এই আঙ্গুলে এরকমও যেতে পারে। যদি যায়, সেই সমস্ত জাতক বা জাতিকা তাদের প্রচুর ধনাগম হবে এবং পুত্র কন্যাদি নিয়ে সুখী জীবনযাপন করবেন। এবার আসি যদি এই ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখায় কোনো মৎস্য চিহ্ন, কীরকম হবে মৎস্য চিহ্ন কীরকম হতে পারে, এই ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখা এর সাথে যদি কোনো মৎস্য চিহ্ন বা পুষ্প চিহ্ন হয়ে থাকে, তাহলে সে হবে ধনবান এবং বিদ্বান ব্যক্তি। এই ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখার সাথে যদি মৎস্য চিহ্ন বা কোনো ফুলের মতো চিহ্ন থাকে, সে হবে খুবই ধনবান এবং বিদ্বান ব্যক্তি। কীরকম ভাবে মৎস্য চিহ্ন কীরকম, এরকম হতে পারে মৎস্য চিহ্ন এরকম। এটা 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 হলো হৃদয় রেখা, এটা শিরোরেখা, এটা আয়ুরেখা। এছাড়াও এইভাবে রেখা উঠতে পারে, অনেক সময় এরকম রেখা দেখা যায়, এরকম রেখা থাকে, এরকম রেখা উঠে থাকে। তাহলে একটা মৎস্যের আকার যদি ধারণ করে, এই ভাগ্যরেখার সাথে কীরকম, এটাকে যদি আমি মুছে দিই, এই যে এটা মৎস্যের আকার ধারণ করলো, একটা মাছের মতো রূপ যদি থাকে এই হৃদয় রেখার সাথে, এই ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখার সাথে, তাহলে সেই জাতক বা জাতিকা ধনবান তো হবে নেই, তার সাথে বিদ্বানও হবে। তাছাড়া এই ভাগ্যরেখার সাথে যদি কোনো পুষ্পের চিহ্ন বা ফুলের চিহ্ন, ফুলের মতো চিহ্ন থাকে, কীরকম ভাগ্যরেখা আছে হৃদয় রেখা, তাই এরপরে এরকম হতে পারে, অনেক সময় দেখা যায় এরকম হতে পারে, এরকম রেখা হতে পারে।
এইভাবে অথবা যে কোনোভাবে যদি মনে হয় যে একটা ফুলের মতো আকার ধারণ করছে, এরকমভাবে যে কোনো রেখা যদি মনে হয় যে একটা ফুলের মতো দেখাচ্ছে ভাগ্যরেখার সাথে, তাহলে সেটাও বিদ্যান এবং ধনবান হওয়ার সংকেত। আবার এই মণিবন্ধে এখানে যদি কারো এরকম ত্রিভুজ চিহ্ন বা এরকম ছোট আকার এরকম যদি কোনো চিহ্ন থাকে, অনেকের হাতেই দেখা যায় এই মণিবন্ধে এরকম ত্রিভুজ চিহ্ন বা এই ধরনের এরকম চিহ্ন দেখা যায়, ত্রিকোণ চিহ্ন এরকম থাকা হঠাৎ প্রাপ্তি নির্দেশ করে, অর্থাৎ লটারি পাওয়ার যোগ বাড়িয়ে তোলে। যদি মণিবন্ধে ত্রিভুজ থাকে, হঠাৎ প্রাপ্তি হয়ে থাকে। আবার যদি এই ভাগ্যরেখার সাথে ত্রিভুজ বা চতুর্ভুজ থাকে, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকাদের এই ভাগ্যরেখার সাথে ত্রিভুজ বা চতুর্ভুজ যদি দেখা যায়, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা তাদের মনের মতো গৃহ বাড়ি, এই সমস্ত সম্পদ, গৃহ বাড়ি, মনের মতো গৃহ বাড়ি ক্রয় করতে পারে বা নির্মাণ করে থাকে। কীরকমভাবে দেখুন, এরকম যদি একটা হৃদয় রেখা, শিরোরেখা, আয়ুরেখার দরকার নেই, এরকম যদি রেখা শিরোরেখা, আয়ুরেখা, হৃদয় রেখা, এই যে একটা ত্রিভুজ তৈরি করেছে, এখানে ভাগ্যরেখার সাথে এটা একটা ত্রিভুজ হলো, এরকম। অথবা যদি চতুর্ভুজ থেকে থাকে, এই শিরোরেখা, এই হৃদয় রেখা, এখানে একটা চতুর্ভুজ হলো, এরকম যদি থাকে, অথবা এদিকে হতে পারে, এরকম হতে পারে, এরকম, অথবা এই দিকেও যদি হতে পারে, এরকম হৃদয় রেখার সাথে এরকম ধরনের চতুর্ভুজ যদি থাকে, অথবা নিচে অথবা উপরে যে কোনো জায়গায় এরকম ধরনের চতুর্ভুজ এবং ত্রিভুজ যদি থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা মনের মতো বাড়ি, গৃহ বা ফ্ল্যাট তাদের হয়ে থাকে, যদি ভাগ্যরেখার ত্রিভুজ এবং চতুর্ভুজের চিহ্ন থেকে থাকে। এবার আসি এই রবির আঙ্গুল বা অনামিকায় যদি দেখেন যে এরকম ক্রস চিহ্ন আছে, এই ধরনের ক্রস চিহ্ন যদি মনে হয়, তাহলে এই সমস্ত জাতক বা জাতিকারা তাদের বন্ধুদের সহায়তায় ধনী হয়ে থাকে। অনামিকায় যদি এইরকম ধরনের ক্রস চিহ্ন থাকে, তাহলে বন্ধুদের সাহায্যে ধনী হয়ে থাকে। আবার যদি মধ্যমা, শনির আঙ্গুল বা মধ্যমায় যদি এ ধরনের ক্রস চিহ্ন থাকে, এই ধরনের ব্যক্তি দৈবধন প্রাপ্তি বা গুপ্তধন প্রাপ্তি হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিদের যদি শনির আঙ্গুল বা এই মধ্যমাঙ্গুলে এই ধরনের ক্রস চিহ্ন এখানে অথবা এখানে হোক, এরকম যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে এরা দৈবধন প্রাপ্তি বা গুপ্তধন পেয়ে থাকে। এবার আসি তর্জনী বা বৃহস্পতির আঙ্গুলে। এই তর্জনী বা বৃহস্পতির আঙ্গুলে এইখানটায় এই চক্র চিহ্ন বা মুদ্রা চিহ্ন বলে এটাকে, এই চক্র চিহ্ন বা মুদ্রা চিহ্ন যদি না থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তি বা জাতক জাতিকাদের আয়ের অপেক্ষা
ব্যয় বেশি হয়ে থাকে। যতই আয় করে তার তুলনামূলক তার ব্যয়টা বেশি করে থাকে যদি এখানে মুদ্রা চিহ্ন না থাকে। মুদ্রা চিহ্ন না থাকলে আয় থেকে ব্যয় বেশি। মুদ্রা চিহ্ন না থাকলে তর্জনীর আঙুলে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে থাকে। আবার যদি বৃদ্ধাঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকে, এই বৃদ্ধাঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকেরা তাদের পিতৃ বা পিতামহের অর্থাৎ উত্তরসূরি ধন সম্পদ লাভ করে থাকে, তাদের সম্পত্তি লাভ করে থাকে যদি বৃদ্ধাঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকে। পিতা বা পিতামহের ধন সম্পত্তি লাভ করে থাকে। আবার এই আঙ্গুলে যেমন এইরকম এই মধ্যমায় যদি জপ চিহ্ন এই ধরনের পরিষ্কার এরকম জপ চিহ্ন থাকে এইটা, এবং বৃদ্ধাঙ্গুলে এই ধরনের জপ চিহ্ন থাকে পরিষ্কার, আমি তো অর্ধেক আঙ্গুল দেখাচ্ছি, এটা এরকম হবে, সাধারণত এরকম হবে ওই দিকটা ঘুরিয়ে। এইখানটায় যদি জপ চিহ্ন দেখা যায় এরকম ধরনের পরিষ্কার, তাহলে সেই সমস্ত জাতক জাতিকা অপরের অর্থে ধনবান হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলে এবং মধ্যমায় যদি জপ চিহ্ন থাকে সেই সমস্ত জাতক বা জাতিকা অপরের ধনে বা অর্থে ধনবান হয়ে থাকে। শিরোরেখা, এটাকে শিরোরেখা বলে, মাতৃরেখা বলা যায়, আবার এটাকে বুদ্ধিরেখা বলা যায়। এই রেখা যদি যুগ্ম হয়, যুগ্ম বা দুইটি কারো কারো দেখা যায় এরকম থেকে থাকে, যদি যুগ্ম বা দুটি হয় তারা সাধারণত মধ্য বয়সে প্রচুর ধন সম্পদের বা অর্থের অধিকারী হয়ে থাকে। এই শিরোরেখা যদি যুগ্ম বা দুটি হয় এই সমস্ত জাতক জাতিকারা সাধারণত মধ্য বয়সে প্রচুর অর্থ বা ধন সম্পদের অধিকারী হয়ে থাকে। তাহলে আজকের আমার আলোচনা ছিল এটাই। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আপনার লাকি সংখ্যা কি, লাকি সংখ্যাটা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, বা লটারির সংখ্যা বা লাকি সংখ্যা আপনার ফেভারিট সংখ্যাটি কি সেটা কিভাবে নির্ণয় করতে হবে সেই ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি সহজে পেতে পারেন। সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন।